মাটির নিচ থেকে হঠাৎ করে কেঁপে ওঠে গোটা পৃথিবী। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় পুরো এলাকা। বলছি ভূমিকম্পের কথা। পৃথিবীতে বন্যা, খরা, ঘূর্ণিঝড় সহ নানা প্রাকৃতিক দুর্যোগ ঘটে, তবে এর মধ্যে ভূমিকম্প সবচেয়ে ভয়াবহ। এর ধ্বংসাত্মক ক্ষমতা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের চেয়ে অনেক বেশি। ন্যাশনাল আর্থকোয়েক ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে বছরে 20,000 ভূমিকম্প শনাক্ত করা হয়। সেই হিসেবে প্রতিদিন বিশ্বব্যাপী প্রায় 50 থেকে 80 বার ভূকম্পন হয়। শুনতে অবাক লাগলেও সত্যি। 2023 সালেই বিশ্বব্যাপী 5 বা তার বেশি মাত্রার মোট 1712টি ভূমিকম্প রেকর্ড করা হয়। চলতি বছরের শুরুর দিকে 7.4 থেকে 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প আসলে কেন হয়? বিশেষজ্ঞদের মতে গোটা ভূপৃষ্ঠই কয়েকটি স্তরে বিভক্ত, আবার প্রতিটি স্তর একাধিক প্লেটে বিভক্ত। এসব বিশাল আকারের টেকটনিক প্লেটগুলো যখন একে অপরের সঙ্গে ধাক্কা খায়, তখন কেঁপে ওঠে মাটির নিচের তলদেশ। এ সময় ভূপৃষ্ঠের ওপরও ভূকম্পন অনুভূত হয়। ভৌগোলিক অবস্থানের কারণে পৃথিবীর বেশ কয়েকটি দেশ ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে পরিচিত। এ তালিকায় রয়েছে তুরস্ক, জাপান, চীন, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, ইরান সহ আরও অনেক দেশ। 1990 থেকে 2022 সালের মধ্যে জাপানে মোট 94টি ভূমিকম্প হয়েছে। এ সময় তুরস্কে 58টি ভূকম্পন অনুভূত হয়। বিগত 3 দশকে 52টি ভূমিকম্পের সম্মুখীন হয় ফিলিপিন্স। প্রতি বছর ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় দেশগুলোকে। প্রশ্ন জাগতে পারে, এত ভূকম্পনের পরেও দেশগুলো কিভাবে টিকে আছে? ভূমিকম্পের মাত্রা বেড়ে যাওয়ায় বর্তমানে ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ প্রক্রিয়ায় গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন দেশে ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ করা হচ্ছে। জাপানে আকাশচুম্বী ভবন নির্মাণের ক্ষেত্রে নিচে ব্যবহার করা হয় বিশাল আকারের রাবার বা ডাম্পার, যা ভূমিকম্পের সময় ভবনকে এদিক ওদিক দুলতে সহায়তা করে। স্থাপনার দোদুল্যমানতা এর টিকে থাকার সক্ষমতা বাড়ায়। অনেক দেশই এখন এ ধরনের কৌশল ব্যবহার করছে। প্রকৌশলী ও স্থপতিরা মনে করেন, একটি ভবনের ভূমিকম্প সহ্য করার ক্ষমতা বিভিন্ন কারণের উপর নির্ভর করে। এর মধ্যে রয়েছে কাঠামো, ব্যবহৃত উপকরণ এবং নকশা। দুর্বল ভিত্তি, নরম মাটি, কাঠামোর ব্যর্থতার কারণে ভূমিকম্পে ভবন ক্ষতিগ্রস্ত হয়। তাই যে কোনো অবকাঠামো নির্মাণে বেশ কিছু কৌশল অবলম্বনের পরামর্শ দেন তারা। মজবুত ভিত্তি, মজবুত নির্মাণ কাঠামো অনুসরণ করা, শিয়ার ওয়াল ব্যবহার করা যাতে ভূমিকম্পের ধাক্কা থেকে ভবন নিরাপদ থাকে, এবং ডায়াফ্রাম নির্মাণ করা। ডায়াফ্রাম হলো এক ধরনের সমতল কাঠামো। ছাদ, ডেক সহ ভবনের সম্পূর্ণ কাঠামো এর উপর নির্ভর করে। পাশাপাশি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম অনুসরণ করা, এটি মূলত ভবন তৈরির একটি ডিজাইনের নাম। এভাবে ভবন তৈরির ক্ষেত্রে অতিরিক্ত কিছু প্লাস্টিক ব্যবহার করা হয়, যা ভবন সুরক্ষায় কাজ করে। ভূমিকম্প থেকে আসা শক ওয়েভ প্রতিরোধ করে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও এখন ঘন ঘন ভূকম্পন অনুভূত হচ্ছে। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে গত 50 বছরে বাংলাদেশে ভূমিকম্পের প্রবণতা বেড়েছে আশঙ্কাজনক হারে। তাই ভবন তৈরির সময় এ ধরনের কৌশল অবলম্বনের পাশাপাশি বিল্ডিং কোড মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। রাইসা জান্নাত, সময় সংবাদ।